আছে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সেল শিট আছে, কারণ হচ্ছে যে আপনাকে আমি ম্যানুয়াল করে কিন্তু এটা করে দিতে হবে, তাই না? তারপর হচ্ছে যে আপনি এক্সেল শিট নিজে না তৈরি করতে পারেন, কারো থেকে হেল্প নেবেন। অনেক এক্সেল শিট বিক্রি করে, সেগুলো আপনি শিখবেন কীভাবে এক্সেল শিটগুলোকে ইনপুট করে বা আউটপুট দিয়ে পাবো। এখন ঘটনা হচ্ছে কি, যে এক্সেল শিট অন্য থেকে নিজে শুধু হবে না, এক্সেল বানানো জানতে হবে। ও কীভাবে বানাইছে, ম্যাক্সিমাম পার্সন কী করে, এক্সেলটা লক করে দেয়, ঠিক আছে? আপনি কী করবেন, এটা লক খুলবেন, লক খুলে জিনিসটাকে আপনি আবার দেখবেন, নিজে নিজে বানানোর চেষ্টা করবেন, ঠিক আছে? লক করার জন্য পাসওয়ার্ড থাকে। পাসওয়ার্ড থাকে কি, খুলবো কিভাবে? পাসওয়ার্ড জানি না। এটা বানানো যায়। এটা হচ্ছে আপনাকে ইউটিউব সার্চ করবেন কীভাবে এক্সেল বানানো যায়, এগুলো সব কিছু আছে। এনকোড করব। হ্যাঁ, এগুলো হচ্ছে এটা ইউটিউব দেখলেই পাবেন। এখন যে এই জগতে ইউটিউব যত কিছু আছে, ঠিক আছে, সব কিছু ওখান থেকে পাওয়া যায়। আমি সব কাজে কিন্তু ইউটিউব থেকে শিখছি, ঠিক আছে? ছোটোখাটো কিছু কোর্স করছি, যেটা আমার দরকার হচ্ছে, মানে যেখানে আমি ঠেকে গেছি সেখানে। এমনও দেখা গেছে আমি তো স্যারের কাছে হাঁটতে হাঁটতে আমার মানে পা ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? বলে না যে স্যার এটা কী হবে, তুমি তোমার মতো করো, এটা কী হবে তুমি তোমার মতো করো, ঠিক আছে? একটা প্রফেশনালি কাজ বা প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে স্যারের সাথে আমার একটা ডিবেট হয়ে গেছে, যে আমার কোম্পানি হচ্ছে, উনি একটা কোম্পানিতে ডিজাইন করে, তো আমার কোম্পানি হচ্ছে যে ওটার আবার কনস্ট্রাকশন পাইছে, হ্যাঁ, সরকারি কাজ ছিল এটা। তো উনি স্ল্যাব ডিজাইন করছে, স্ল্যাব ডিজাইনে হচ্ছে রিইনফোর্সমেন্ট পরিমাণ অনেক বেশি। 5 ইঞ্চি স্ল্যাব ছিল, 12 মিলি রড মেইন বার এবং ডিস্ট্রিবিউশন বার হচ্ছে যে 12 মিলি করে, টপ বার সবগুলো 12 মিলি, 10 মিলি কোনো রডে নাই। 4.5 ইঞ্চি করে সেন্টার টু সেন্টার। এখন আমি যেটা ডিজাইন করছি এটা 10 মিলি 6 করে দিলেও হয়, ঠিক আছে? তো সরকারি কাজ এমনি করে চুরি। এখন আমাকে প্রেশার দিতেছে যে এটা কীভাবে রড কমানো যায়। আমি স্যারের সাথে কথা বলছি যে স্যার এটা তো মানে সমস্যা। স্যার বলে যে যেটা ডিজাইন করা হয়েছে ওইভাবেই দিতে হবে, কিছু করার নেই। মালিক বলতেছে যে এখানে রড কমানো যাবে, হ্যাঁ রড কমানো যাবে। এটা নিয়ে স্যারের সাথে একটু ইয়ে হয়েছে। পরে আমি তো স্যার উঠতে যেতে পারি না, তাই না? এখন আমি ডিজাইনার, আমি কোম্পানিকে বলতেছি যে স্যার যেটা বলছে এটা আপনারা এখন বাঁশ দিয়ে বানান, কাঠ দিয়ে বানান, রড না দেন, ঠিক আছে? এটা আমি কিচ্ছু জানি না, আপনারা আপনাদের মতো করে কাজটা শেষ করে ফেলবেন, ঠিক আছে? কারণ আমি যদি সাইটে যাই কাজ বন্ধ হয়ে যায়, আমি সাইটে গেলেই কাজ বন্ধ হয়ে যায়, কারণ আমার ডিজাইনের সাথে কোনো কিছু মিলে না। আমি দিলাম 20 মিলি, ওরা দিল 16 মিলি, আমি দিছি 25 মিলি, ওরা দিচ্ছে 20 মিলি। 22 মিলি রড দিয়ে আমি ডিজাইন করি, 22 মিলি রড বাংলাদেশে পাওয়াই যায় না। কেন যায় না? যে বড় বড় ঠিকাদার আছে না, এরা 22 মিলি রড ইউজ করে না, এখন কোম্পানিগুলো এটা বানায় না। 22 মিলি রড একটা ওজন বেশি না, এটা শুধু শুধু পড়ে থাকে, কেউ কিনে না। 22 মিলি দিলে 20 মিলি লাগায়, 25 দিলেও 20 লাগায়, 16 দিলে এত খুশি হয় যে ঠিকাদারেরা। আর স্ল্যাবে যদি 10 মিলি রড দিই, ওরা অনেক খুশি হয়, 12 মিলি দিলে ওদের ভালো লাগে না, ঠিক আছে? এই আর কি। আর আমি ডিজাইন করার সময় 16 মিলি দিয়েও ডিজাইন করি, 20 মিলি দিয়েও ডিজাইন করি, 25 মিলি দিয়ে ডিজাইন করি, ঠিক আছে? না না না, আমি কলম বা বিনের কথা বলতেছি। স্ল্যাবে তো হচ্ছে যে 20 মিলি রড লাগবে, ওগুলো লাগবে না, ঠিক আছে? 20 মিলি বা 16 মিলি রড ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবে যদি থিকনেসটা বেশি হয় সেক্ষেত্রে, বা যদি আমার যদি ডিপ স্ল্যাব হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমি যে আমাদের এখানে যে স্কোয়ার জিয়াগুলো আছে এগুলো লাগে। তো অনেকগুলো বইয়ে দেখলাম ভাই যে আপনারা হচ্ছে 500 রড ইউজ করে স্ল্যাবের ক্ষেত্রে। স্ল্যাবের ক্ষেত্রে স্ল্যাবের বিম সাপোর্টেড স্ল্যাব, যদি স্ল্যাবের থিকনেস বেশি হয়, ঠিক আছে? হ্যাঁ, যদি 8 ইঞ্চির উপরে যায়, ঠিক আছে? এখন আমি গাইডলাইন একটা জিনিস হচ্ছে কি, স্ল্যাবে লোডের পরিমাণ বেশি, ঠিক আছে? যদি লোডের পরিমাণ বেশি হয় তাহলে আবার হচ্ছে কি এরিয়া বেশি, এরিয়া বেশি হলে থিকনেসটা বেশি আসবে। যদি থিকনেস বেশি আসে তাহলে হবে কি, যে লোডও বেশি, থিকনেস যদি রডের পরিমাণটা অনেক বেশি চলে আসছে, আমি যদি 12 মিলি বা 10 মিলি রড ইউজ করি তখন স্পেসিং ছোট হয়ে যাবে, তাই না? স্পেস যদি কম হয়ে যায় তাহলে তো আমার কম্পিউটার ঢুকবে না, তাই না? সেই কাজটা হচ্ছে কি 16 মিলিতে যাওয়া হবে। এটা এটা অনেক থিকনেস ছাড়া হয় না, ঠিক আছে? এটা সাধারণত যে ম্যাক ফাউন্ডেশন আছে না, ওইখানে দিতে পারবো না, অন্য জায়গায় এটা হয় না।
স্ল্যাবে সচরাচর হয় না, যদি এটা ইয়েতে হয়, ইন্ডাস্ট্রিতে হয়, যদি বড় বড় জেনারেটর বা পিপিইতে উঠে তখন এটা হবে, ঠিক আছে? ভাই ধরেন কেউ হচ্ছে মানে 16 মিলি দিতে পারলো, বাট কেউ হচ্ছে আপনার 20 মিলি চলে গেল, বা ধরেন আর একটু সহজ করি, একটা স্ল্যাবের মধ্যে 12 মিলি লোড দেওয়া যাবে, দিলে আপনার স্পেসিং মোটামুটি 15 ইঞ্চ বা ধরেন 15 ইঞ্চ না 8 ইঞ্চ সেন্টিমিটার আছে, বাট এখানে একজন কি কোনো ডিজাইনার সে নতুন, সে হচ্ছে আপনার 20 মিলি দিয়ে দিল, তার কারণে স্পেসিংটা বেড়ে গেল। তো স্পেসিং বেড়ে গেলে হবে কি, একটা রড থেকে একটা রডের স্পেসিং বেড়ে গেল, তাই না? আমি এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারবো, ওকে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই যে একটা প্যানেল তৈরি হলো, যে আমার যদি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি একটা প্যানেল তৈরি হলো না এখানে, হ্যাঁ হ্যাঁ প্যানেল তৈরি হলে হবে কি, এটা টেল করবে না, হেয়ার প্যাক আসবে, এটাতে হেয়ার প্যাক চলে আসবে, তখন হচ্ছে কি পানি লিকেজ করবে এটা, হ্যাঁ? এটা হয়, এখন এটা আমরা দেখি না, এটা হচ্ছে কি 2-4 বছর 5 বছর পরে এটা হয়ে যায়, তখন তো আর আমাদের কেউ থাকে না। এটার কারণে কি ভাই বৃষ্টির পানি চুয়ে চুয়ে পড়ে এটা? বললাম না, হেয়ার প্যাক যখন আসবে এটা তো চোখে দেখা যাবে না, এরপরে এটা বৃষ্টির পানি হয়ে যাবে, এটা টপ স্ল্যাবে হয়, অন্য কোনো স্ল্যাবে হবে না, কারণ এটা তো নিচেগুলোতে আবদ্ধ হয়ে হ্যাঁ বুঝতে আছে। পারছি। যাই হোক, আমি হচ্ছে কি যে ইটাপসে মডেল করার জন্য আমি কিছু বেসিক ক্রাইটেরিয়া ফলো করব, সেটা হচ্ছে অটোক্যাড দিয়ে শুরু করবো আমি। আপনারা এখানে দেখতেছেন যে কি, যে অটোক্যাড অথবা যে কোনো সফটওয়্যারে আপনি প্ল্যান করতে পারেন, ঠিক আছে? আমরা সবাই অটোক্যাডকেই যদি প্রাধান্য দিই, আপনি অন্যান্য সফটওয়্যার আছে এগুলোতে কাজ করতে পারেন, সেটা সমস্যা নেই। মডেল করার জন্য প্রথম হচ্ছে যে আপনার প্ল্যানটা ঠিক থাকতে হবে। প্ল্যান, আপনি যখন ইটাপসে মডেল করবেন, প্ল্যানটা আপনাকে পরিপূর্ণ হতে হবে। আপনি একটা নিজের মতো করে প্ল্যান করছেন হবে না, এটা চলে আসবে, ঠিক আছে? আপনি মডেল যত সুন্দর, প্ল্যান যত সুন্দর করে করবেন, ডিটেইলিং তত ভালো হবে, ঠিক আছে? ইটাপস আপনি 10টা কাজ করবেন না, কিন্তু আপনি যদি সুন্দর মতো এটা বুঝতে পারেন, 5 তলা 6 তলা 10 তলা 8 তলা এগুলো করতে পারেন, ডিজাইন ছাড়া আপনি বলতে পারেন যে এখানে কি হইতে পারে, হ্যাঁ? তাড়াহুড়া করে অনেকে ডিজাইন চায়, আপনি দিতে পারবেন যদি আপনি ডিটেইলিং ভালো বুঝেন এবং অটোক্যাডে এক্সপার্ট হন, ঠিক আছে? আমরা প্ল্যান কিভাবে বুঝবো শুরু করেছে প্ল্যান কিভাবে বুঝবো, ঠিক আছে হ্যাঁ, যখন আপনাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে, এটা তো প্ল্যানটা আপনারাই করছেন, আপনারা যখন প্ল্যান করবেন তখন আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের উচিত হচ্ছে বিম এবং কলাম মাথায় রেখে প্ল্যান করা, ঠিক আছে? যেটা আর্কিটেক্ট করে না। আর্কিটেক্ট সবসময় রুমের স্পেসিং বের করবে, কোনখান দিয়ে ক্যাবিনেট দেওয়া যাবে, এখান দিয়ে মাথা বের করা যাবে, ইরেগুলার শেপ বানিয়ে রাখবে, ঠিক আছে? ইরেগুলার শেপটা আমাদের একদমই পছন্দ না, ঠিক আছে? টোটালি পছন্দ না, কারণ ইরেগুলার শেপ আসা মানে হচ্ছে আমাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? আর ডাইনামিক অ্যানালাইসিস করতে গেলেই ঝামেলায় পড়ি আমরা, ঠিক আছে? ছোট একটা বিল্ডিং ডাইনামিক অ্যানালাইসিস করা লাগতেছে, আমি বুঝতেছি এখানে কি আসবে, তারপরও ম্যাথমেটিক্যালি তো প্রুভ করতে হবে, তাই না? এই আর কি। তো প্ল্যানটা আমাকে ভালো করে দেখে শুনে কলাম পজিশন আমাকে ঠিক রাখতে হবে। আমাদের দেশে একটা হচ্ছে কি প্রচলন হচ্ছে কি, সবসময় কলামের এক্সটেরিয়র দিক দিয়ে বিম যাবে বা কোনো একটা পাশ দিয়ে চলে যাবে, ঠিক আছে? মাঝখান বরাবর দিবে না, কেন দিবে না? রুমের আমার রুম দরকার, এখানে দিয়ে বিম দেওয়া যাবে না, বিমকে আমি একটার উপর একটা ফেলে দিচ্ছি, ঠিক আছে? মানে ইচ্ছা মতো মালিক যেভাবে করতেছে এইভাবে করতেছে, কিন্তু বাইরে থেকে সেটা ফলো করে না। ওরা সবসময় চিন্তা করে যে কলাম যাতে সিন্টিসিটি না হয়, একদম যেখানে যে পয়েন্ট দিয়ে লোড যাওয়ার কথা ওই জায়গা বরাবরই বিম কলাম ওরা জয়েন্টগুলো ওইভাবে সেটিং দেবে, ঠিক আছে? বাইরে জায়গা একটু টাইম থাকো, কোনো সমস্যা নাই, ওদের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, আরেকজনের জায়গা 1 ইঞ্চি খালি আছে কিনা বিল্ডিংটা এইভাবে নিয়ে আসে, ঠিক আছে? আমি গভর্নমেন্টের যে কাজ আছে, হ্যাঁ, আমাদের কোম্পানি ইনোভেটিভ ইঞ্জিনিয়ার যেটা আছে, এটা হচ্ছে আবার সমাজসেবা আবার কনসালটেন্ট, ঠিক আছে? তো ওইখানকার আমি আবার ওইগুলো আমি আবার ডিজাইন করি। আমি 95টা হচ্ছে যে সরকারি কাজ করছি, ঠিক আছে? আর হচ্ছে যে এইখানেই যে এই কোম্পানিতে 3টা কোম্পানি, বাইরের কিছু কাজ, কবিস্তারের কাজ, আরও মঞ্জুর কাজ, মোটামুটি
সব কিছু মিলে হচ্ছে আমার মনে হয় যেটা প্রাইভেট বলতে গভর্নমেন্ট যদি 95টা হয় 95 থেকে বেশি হবে, আর প্রাইভেট যেগুলো আছে লোকাল এটা মনে হয় 260-70-এর মতো হবে, আমি জানি না ঠিক আছে কত আমার সিরিয়াস। এটা হচ্ছে শুধু জব, মানে জবের ভিতর থেকে করা, ঠিক আছে। আমার যেগুলো 1 তলা 2 তলা 5 তলা 6 তলা যেগুলো আছে ঠিক আছে, এগুলো আমি মানে জানি না কোথায় কোনটা আছে। হ্যাঁ, এখানে আছে ডেস্কটপ আছে, কোথায় আছে আমি জানি না। হ্যাঁ, এই আর কি। তো দেখা গেছে আমি আমার মনে হয় 500+ উপরে আমি ডিজাইন করছি, ঠিক আছে। তো অনেক কি বলবো যে এই জন্যই আমার কাছে এটা বিজেপি মনে লাগে, ঠিক আছে। আপনারা যদি প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন, আপনাদের কাছে আরো সোজা মনে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্র্যাকটিস, প্র্যাকটিস না করলে কখনোই পারবেন না। আপনি আজকে শিখছেন, আজকে সকালবেলা কানে ঢুকছে, কালকে আরেকটা চিন্তা হবে যে চলে যাবে, আমার পাবলিক জব দরকার, ওটা নিতে নিতে এটা ঘটে যাবে, ঠিক আছে। কিন্তু এগুলাই আপনারা করছেন, সব কিছু করছেন, শুধু প্র্যাকটিসের কারণে এটা হয়নি, ঠিক আছে। আর হচ্ছে কোড, আমাদের হচ্ছে এসিআই কোড এবং বিএনপিসি বা আইএস কোড, ঠিক আছে। এসিআই থেকে আইএস, আইএস থেকে বিএনপিসি, ঠিক আছে। তো এই কোডগুলো আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। প্ল্যানের কথা বলছিলাম যে কি, যে এখানে হচ্ছে কি আমি একটা প্ল্যান হচ্ছে কি, এটা কাজটা আমাকে বলছে করার জন্য, এখনো কাজটা ওইভাবে রেডি হয়নি, তবে প্ল্যানটা আমি দিয়েছি যে কালকে রাত্রে আমি প্ল্যানটা করছি, ওরা যেভাবে বলছে এভাবেই করছি। এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটা আমি যখন করছি আমি হচ্ছে কলাম এবং বিম মাথায় রেখেই করছি, যাতে আমার হচ্ছে কি কলাম লেআউট বা এই টাইপসে আমি যখন ইনপুট করবো যাতে আমার সমস্যা না হয়। এখানে একটু বললেন তো আপনি কলাম সাইজগুলো কিভাবে নিয়েছেন? কলাম সাইজ আমি বলবো এটা, ঠিক আছে, একটু একটু করে বলবো, সবই বলবো। প্ল্যান আমরা মডেল করি আর না করি, ঠিক আছে, আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আমি কীভাবে কাজ করি আমি আমার মানে মন থেকে এই কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো, ঠিক আছে। মডেল ইটাপস বা হচ্ছে প্রফেশনাল কাজ 2 দিনে শেখানো সম্ভব না, এটা আপনারা খুব ভালো করে জানেন, ঠিক আছে। এটা আমার বলার না, এটা ডিপার্টমেন্ট আমাকে বলে দিছে যেটা পসিবল না, তুমি কীভাবে করবো, ঠিক আছে। যে আপনারা যেটা চিন্তা করতেছেন আমিও বলছি না, এটা হবে না, ঠিক আছে। তবে আমি চেষ্টা করবো 2 দিনে যতটুকু করা যায়, যদি থেকে যায় আমাকে 2 দিনের এখান থেকে ইয়ে দেওয়া হয়েছে, আমি একটা অনলাইন ক্লাস হোক অথবা হচ্ছে আমি এখানে এসে হ্যাঁ ক্লাসটা আমি করাবো, যদি আপনারা চান। আমার হচ্ছে দেখা যায় যে আমি একদিন চলে গেছি চট্টগ্রাম, একদিন চলে গেছি নোয়াখালী, একদিন চলে গেছি হচ্ছে যে অফিসের কাজ রেখে আমি এখানে চলে আসছি, ঠিক আছে। আমি সকালবেলা অফিস করছি, শিক্ষক করে আবার এখানে চলে আসছি। যদিও আমার অফিসের যে লোকবল সবগুলা বিগত সরকারে খুব বড় বড় নামি দামি মানুষ ছিল, ওনারা এখন কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, কেউ মানে হংকং ওই জায়গায় আছে। তো আমি হচ্ছে মালয়েশিয়া আমার যাওয়ার কথাই 15 তারিখে, কিন্তু হচ্ছে আমার এখনো সিঙ্গাপুরে ভিসাটা আসে না, এই জন্য ওদের সাথে দেখা করতে পারতেছি না। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমি যে সকালবেলা উঠে আমার হয়তো ভয়েসটা কেন মানে আজকে শোনা যাচ্ছে, নিয়ম কেমন হচ্ছে, আমি সকাল রাতে ঘুমাইছি 3টা বাজে, একটা কাজ থেকে আসছি, এসে কিছু কাজ করছিলাম, এইটা একটু কাজ করছিলাম, তারপর 3টা বাজে ঘুমাইছি, আবার 7টা বাজে উঠছি, উঠে আবার অফিসে গেছি, অফিসে একটা কাজ করে আবার 11টার দিকে বাজে উঠছি, এখানে আসছি, ঠিক আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এইখানে যখন ছিলাম না, আমি ওই যে কোয়ার্টার ছিলাম, 7 নম্বর কোয়ার্টার ছিলাম, এখান থেকে গিয়ে ওই যে হলগুলোতে আমি যখন কেমন করতাম না, এটাই ভালো ছিল। চাকরি আসলে ভালো না, এই জন্যই হচ্ছে নিজের কোম্পানিটাকে একটু একটু বড় করতেছি। হ্যাঁ, যে আমি কিছু কাজ করবো আর শুধু বাইরে বাইরে করবো, তারা কথা শুনবো না, অনেক কপিও দেওয়া লাগে, অনেক কিছু শোনা লাগে। দেখা যায় যে আমার সাথে 20 জন ইঞ্জিনিয়ার আছে, ঠিক আছে, ওরা কাজ না করলে আমার উপর প্রেশার আসতেছে, আমার কি দোষ, ওরা কাজ না করলে আমার কি, আমার কোম্পানি, আমি কি করবো না, এটা আমার সাথে দেখতে হবে, ঠিক আছে। এখন 3টা কোম্পানি যদি একসাথে আমার প্রেশার, আমি কই যাবো, ঠিক না। আবার দেখা যাবে যে কি সব কাজ করে দিতে হবে, স্যালারি দিবে কম, এটাই তো সমস্যা, ঠিক আছে।
আছে, আবার কোম্পানির সাথে অ্যাটাচ না থাকলে পার্সোনাল কাজও আসে না, তাই না? সব কিছুই লাগে আর কি। এখন হচ্ছে কি, আগে হচ্ছে কি আমরা প্ল্যানটা হচ্ছে কলাম ছাড়াই আঁকবো, কিন্তু যখন আঁকবো, যখন আমরা লাইনগুলো ড্র করবো, তখন হচ্ছে কি আমাদের মাথায় কলাম যে কোনো একটা পজিশনে হোক, সেটা 10x10, 12x12 যতটুকুই হোক, এইটা হচ্ছে মাথায় রেখেই আমি হচ্ছে প্ল্যানটা করবো। যখন সিভিল ইঞ্জিনিয়ার প্ল্যান করবে, কলাম এবং বিম মাথায় রেখেই করতে হবে। আমি সবসময় চাইবো যে কি কলামের সেন্টার দিয়ে লোডটা ট্রান্সফার করবো। হ্যাঁ, কলামের সেন্টার দিয়ে তো লোড ট্রান্সফার করা মানে বিম ওই সেন্টারে করবে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে কি, এই যে ওয়ালটা আছে না, এই ওয়ালটা হচ্ছে একদম কলামের আউটসাইডে মানে এই জায়গাটা সে ছাড়বে না, ঠিক আছে? নিয়ে যাবে। এইটা দিতে গিয়ে দেখা যায় কি যে এই যে বিমটা আছে না, এই বিমটা হচ্ছে আমাকে এক্সটেরিয়রের পাশে একদম দিতে হচ্ছে, সাইড দিতে হচ্ছে। এখন আমি যদি এই বিমটা যদি এই পাশে মাল বরাবর দিয়ে দিতাম, তাহলে হচ্ছে কি আমার ইসেন্ট্রিসিটি আসতে হতো, এটা দুইটা একদম মিডিলে পড়তো, তখন আমার আর এটা নিয়ে টেনশন করা লাগতো না। এখন আমি এটা ডিজাইন করবো, দেখা যাবে যে এখানে পেন করে বসে আছে, তোমার ব্যবহার করবে এখানে বেশি চলে আসে, আসতেই পারে, সমস্যা নাই। আবার এসিআই কোড আবার হচ্ছে ডিটেলিং করার সময় কিছুটা মানে ক্রাইটেরিয়া বলে দিচ্ছে, আবার বিএনপিসিও সেটা বলে দিচ্ছে, ঠিক আছে? যে আমরা এটা অনেকেই ফলো করি না, যে আপনি ডিজাইন করে ফেলছেন কিন্তু ডিটেইলিং যদি ভালো না পারেন, হ্যাঁ, সেটা হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, আপনি ডিজাইন করছেন, ডিটেইলিং করে ফেলছেন, আপনি কনস্ট্রাকশনের কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি সাইটে যান না, হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে কি, যে সাইটে যারা কাজ করে, যারা বড় বড় ডিজাইন কাজ করছে, হ্যাঁ, এরা যেমন আমাদের যে মোকামিল স্যার আছে, আমি কিন্তু ওই যে ডিজাইন একটা করে স্যারের ড্রয়িংয়ের সাথে মিল করতাম যে আমার কোথায় বেশি আসছে বা কোথায় কম আসছে, হ্যাঁ, কারণ আমরা ওনাকে ডিজাইনের দিক দিয়ে একটু ভালো জানি বা বস মানি, তাই না? যদি উনি একটু রাগী মানুষ, কিছুতে কিছু হলে উনি রাগ করে সুবিধা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়, ঠিক আছে? তাই না? উনি কিন্তু খুব ভালো ডিজাইনে, কিন্তু অনেক ভালো। উনি যে কথাগুলো বলে না, এগুলো একদম মানে প্র্যাকটিক্যাল বেস, একটা কথাও বাইরে না। হ্যাঁ, আমি যখন প্রশ্ন করতাম কষ্ট স্যারকে, আমি বলি যে এটা স্যার বলে, আমি চিন্তা করতাম প্র্যাকটিক্যালি, স্যারের চিন্তা করতাম মানে থিওরিক্যালি। মানে এখানে এই আমি একটু আগে আমাদের যে মুখলেস স্যার আছে না, মুখলেস স্যার যারা বসতে বললো যে তুমি কেন আসছো, আমি বলছি স্যার এমনি একটা সেমিনার আছে, আমাকে একটু ডাকছে এখানে একটু এই টাইপসের একটু ক্লাসটা দেখার জন্য আর কি। বললো যে আচ্ছা তুমি তো জানো আমার একটা কোম্পানি আছে, আমি স্যার বলতে আমি যে জানি আমরা কি করি, এমনি শুধু করাই দিই, আসল জিনিসটা দিই না তোমাদের, আসল জিনিসটা কোম্পানি থেকে দিই, কোম্পানি থেকে দিই না, কিন্তু ওরা নিয়ে যায়, ঠিক আছে? তো অনেক কিছু আসলে নিজে সম্ভব করতে হয়, নিজে বানাইতে হয়, তারপর হচ্ছে কিনতে হয়, অনেক কিছু কিনেও লাগে, ঠিক আছে? যেমন আমি যেটা দুবাইয়ের কথা বলছিলাম স্কেচ করে, এটা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 3200 টাকা, একটা 3000 টাকা, যেটা বাংলা টাকা প্রায় 2 লাখ টাকা, ঠিক আছে? এখন 2 লাখ টাকা দিয়ে কষ্ট করবে, কারণ আমার দরকার, আমি করবো এটা, আমার দরকার এটা, আমার স্কেপার ডিজাইন করা দরকার, আমার টিভি স্ট্রাকচার শিখতে হবে, ঠিক আছে? আমার নন-লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস শিখতে হবে, আমার এটা দরকার। এটা আমার তো সমস্যা না, আমি দুই একটা প্রজেক্ট নিয়ে টাকাটা চলে আসবে, কিন্তু শিখার আগ্রহটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 লাখ টাকা খরচ করে কেউ শিখতে রাজি না, ঠিক আছে? তো কাজ শেখার জন্য মন মানসিকতা থাকতে হবে, যে আপনি শুধু শেখার জন্য শিখতে হবে না, আপনি এটা নিয়েই আপনি করে থাকতে হবে, ঠিক আছে? প্ল্যান করার সময় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে আমার কলাম কোন জায়গা দিয়ে করতেছে, বিম কোন জায়গায় যাইতেছে, নিগেটে যাচ্ছে না, কোন জায়গা দিয়ে যাইতেছে, এটা দেখতে হবে। আমি যখন প্ল্যানটা করবো, প্ল্যান করে আমি কলামগুলো বসাই দিব, বসাই দিয়ে তারপর আমি এই যে বিমগুলো আছে না, বিমগুলো আমি দিয়ে চেক করবো, সাথে সাথে চেক করে দেবো যে আমার ঠিক হচ্ছে, যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা আর্কিটেক্ট থেকে আমার সময় বেশি যাবে, ঠিক আছে? আর্কিটেক্ট করে এটা আমাকে দিবে না, তখন এটাকে আমার মডিফাই করা লাগবে। এখন যদি আমি করি, কারণ আমার পাশে আর্কিটেক্ট আছে, আমি এখানে বসে আছি, ও যখন প্ল্যান করতেছে আমি বারবার ওকে বলতেছি এটা এখানে, এটা এখানে, এখানে এখানে হবে, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। যদি একটা আননোন প্ল্যান হয় যে লক করা, যে একজন দিয়ে দিচ্ছে এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে আলাদা বিষয়।
যখন আমি আমার পাশে আর্কিটেক্ট আছে অথবা আমি প্ল্যানার, হ্যাঁ, তখন কিন্তু আমাকে এই জিনিসগুলো খেয়াল রেখে করতে হবে, ঠিক আছে, যাতে আমার ডিজাইন করতে সুবিধা হয়, ঠিক আছে। দুই একটা বিম যদি আউটসাইড দিয়ে যায় সেটা সমস্যা না, যদি ম্যাক্সিমামগুলো চলে যায় তাহলে ফেল করবে দিবি, ঠিক আছে, মিলানো অনেক কষ্ট হয়ে যাবে। এই দিকগুলো খেয়াল রাখতে হবে। যখন এটা কেন করতেছি কলাম এবং বিম, কেন আমি এটা প্ল্যান করার সময় মাথায় রাখবো, যখন আমি কলাম লেআউট করবো, ঠিক আছে, যাতে আমার সেন্টার লাইনগুলো বিম এবং কলামের মাঝখান দিয়ে চলে যায়, তাহলেই তো আমার সিম্পলিসিটি হবে। যদি পাশ দিয়েও যায় দুই চারপাশগুলো যাক সমস্যা নেই, আমি ওইভাবেই লেআউটটা করবো। এই লেআউটটা কিন্তু ওয়ার্কিং লেআউট না, এটা হচ্ছে শুধু কলাম লেআউট ইটাপসের জন্য, ঠিক আছে, কারণ আমি এই লেআউট দিয়ে হচ্ছে ইটাপসের মডেল তৈরি করবো। এখন কাজে যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটা লাইন দিয়ে আপনাদেরকে মনে শিখাইছে, পরে হচ্ছে কি কলামগুলো মুভ করা গেছে, যে যদি কোনো কলাম যদি এদিক সেদিক মুভ করানো থাকে, যে আমরা কি করি, এই যে এটাকে মুভ করে এই যে কলামটা মুভ করে সরাই দিচ্ছি, এটা মানে কাজ করছি। তখন দেখা যায় কি যখন আমি ইটাপসে এলিভেশন দেখবো, হ্যাঁ, তখন হচ্ছে কি এটা বাইরে চলে যায়, দেখা যায় না, তখন মনে হয় যে কি কলামটা কোথায় গেল, কলাম আছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সে এলিভেশনের বাইরে চলে গেছে, ঠিক আছে। আমরা চাইবো যে গ্রিড লাইনের মধ্যে যাতে সব কলাম বিম থাকে, যদি বিম কলাম সবগুলো থাকে আমরা সহজেই কি করবো এলিভেশনের বা হচ্ছে আমরা প্ল্যানটা দেখতে প্ল্যানে দেখবো, এলিভেশন দেখা যাবে না যদি গ্রিড লাইনের বাইরে চলে যায়। সেই জন্য হচ্ছে কি প্ল্যান করার সময় আমাদের সবসময় মাথা রাখতে হবে, যদি সিভিল ইঞ্জিনিয়ার প্ল্যান করে অবশ্যই আপনার কাছে পার্সোনাল কাজ আসবে, সেগুলো আপনি নিজেই প্ল্যান করবেন, নিজেই ডিজাইন করবেন আপনার সুবিধা মতো, কারণ আপনার প্ল্যান আপনাদের সুবিধা। আপনারা তো কেউ জিজ্ঞেস করতেছেন না এটা কেন করছেন, ওটা কি জন্য করছেন, এটা কেন হয়েছে, আপনি মালিকের বুঝাই দিবেন, মালিকের আপনি বুঝাই দিবেন। এখন আর মালিকে অনেক কথাই বলবেন, তাই না, আপনাকে তো মালিকদের কনভিন্স করতে হবে যে এটা আমি এভাবে দিব, এটা এভাবে দিব, এটাই পাবো। আবার হচ্ছে কি কিছু কিছু মালিক হচ্ছে কি যে ফাইল সংখ্যা বেশি নেবে না, 10 একটা বিল্ডিং একটা কলামের মধ্যে কলাম টু কলামের স্পেসিং চলে আসবে, 25 ফিট দিলাম কলাম কমানোর জন্য। এখন কলাম যদি কমে যায় তখন হচ্ছে লোড বেড়ে যাবে না, কলাম বেশি বেড়ে যাবে না, যদি আমার যদি রিয়াকশন বেড়ে যায় তখন আমার ওই এই জায়গায় সয়েল খারাপ হলে আমার কী হবে, ফাইলের সংখ্যা বেশি লাগবে না, তো ফাইলের সংখ্যা যখন 10টা হয়ে যায় তখন আমরা নিতে চাই না, ঠিক আছে, এতগুলো ফাইল আমি দিব না, কী হলো কলাম দিব, কলাম দিব, তখন হচ্ছে কি আমরা অল্প মানে স্পেসিং ছোটো রেখে রেখে কলামগুলো বসাই, এতে আমাদের সুবিধা, বিল্ডিং তাড়াতাড়ি পাস করে, কলাম বেশি হলে তো তাড়াতাড়ি পাস করবে, ডিসপ্লেসমেন্ট চেক দিলে ঠিক হয়ে যাবে, ইনফরমেশন আসবে না, কোনো কিছুই আসবে না, তার রিইনফোর্সমেন্ট কম লাগবে। হ্যাঁ, আমরা যখন ইচ্ছা মতো দিতে পারি, ইচ্ছা মতো না মানে একটা নির্দিষ্ট একটা কোডের মধ্যে রেখে আমরা দিতে পারি, তখন ওরা 16 মিনিট 20 মিনিট জায়গায় 16 মিনিট লাগাই না, আমাদের সমস্যা হবে, তখন তো আমরা চেক করেই দিই, ঠিক আছে। কিন্তু কলাম টু কলাম একটা মিনিমাম ডিসটেন্স থাকার কথা না, 10 ফিটের মতো ধরে অনেকে, এখন অনেক সময় দেখা যায় যে কি 8 ফিটও থাকে, 8 ফিটও থাকে, হ্যাঁ, কিছু করার নাই, যদি থাকে তাহলে যদি দিতে হবে, হ্যাঁ, তবে এটা আমরা অ্যাভয়েড করি যে 8 ফিট 10 ফিটে কলাম থাকা মানে একটা 10তলা 12তলা বিল্ডিং হচ্ছে কি যে অনেক টাকা খরচ হয়ে যায়, ঠিক আছে, ফাইল থেকে শুরু করে কলামের রিইনফোর্সমেন্ট, জয়েন্ট কনস্ট্রাকশন কাজ সব কিছু মিলেই কস্টিংটা বেড়ে যাবে, ঠিক আছে। আবার আমরা যদি প্ল্যান করি আমাদের মাথায় রাখতে হবে যে কি যদি ছোট প্ল্যান হয় আমরা সবসময় মাথায় রাখবো যে কারো যদি ছোট ঘর করা লাগে কষ্টের দিকে অথবা দৈর্ঘ্যের দিকে যদি 42 ফিট হয় 41 ফিট হয়, এটা আমরা অ্যাভয়েড করি। কেন অ্যাভয়েড করবো, আমার একটা রডের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে যে 39 ফিট 6, তাই না, এখন আমি যদি 42 ফিট 41 ফিট ঘর করি তখন আমার ল্যাপিং চলে আসছে বর্তমান রডের যে দাম, হ্যাঁ, মনে হচ্ছে যে একটু এটা, কিন্তু যখন আমি টোটাল ক্যালকুলেশন করবো যোগ বিয়োগ করবো অনেকগুলো রড কাটিং করে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কস্টিংটা বেড়ে যাবে, হ্যাঁ। ওরা এটা বুঝতে চায় না যদি 2012 সালে একই 2012 সালে যে ডিজাইন 2024 সালে একই ডিজাইন হবে না, কোড কি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, কোনো কিছুই চেঞ্জ হয় না, তাই না। এখন 2012 সালে রডের ছিল কত 40 টাকা, 38 টাকা 40 টাকা ছিল, তাই না, 35 টাকা ছিল 2012 সালে,
আর 2024 সালে এসে কত হয়েছে 100 টাকা। এখন 2012 সালে যদি 10 টন রড লাগে খরচ আমি 50 টাকা করি, তাহলে হচ্ছে 10 টনে 5 লাখ টাকা। 2010 সালে 24 সালে এসে 10 লাখ টাকা। এখন সে এটা বুঝতে নারাজ যে তখন তো এটা 25 লাখ টাকা হতো, এখন কেন 35 লাখ টাকা আপনি মনে বেশি দিচ্ছেন, আমি তো কিছুই দিইনি, বা টাকাটা নিয়ে যাচ্ছে কি বাজারে ম্যাটেরিয়ালস নিয়ে যাচ্ছে, আমার তো দোষ নেই, তাই না? এরকম সিচুয়েশন করতে আমার কি করা, মানে আমি রড কমাই দিব, রড ওরা চাইবে কি মানে রড যদি কমাই দিই ওরা এত খুশি হয়, ঠিক আছে? কিন্তু 4 বছর 5 বছর পর দেখা যায় যে কি ক্র্যাক চলে আসে। অনেক বিল্ডিং আছে ডিসি একরকম কোর্সটা একরকম, এখন ক্র্যাক চলে আসতেছে, এখন একটা বিল্ডিং করা ছাড়া উপায় নেই। আমার কি করবো, আমি ডিজাইন তো ছিল, আপনি দেন নাই কেন? আমি তো ম্যাথমেটিক্যালি ফুল আছি, এই জন্য হচ্ছে কি আপনি যত কাজ করবেন সবগুলোরই ফুল ব্রেকে দেবেন, যে আমি এটা করছি, এটা আপনাকে দিছি, আপনি করেন নাই, আপনাকে কন্ট্রাক্টর কি করছে ভুল বোঝানো হয়েছে, ঠিক আছে? ওর কাজের জন্য সব কিছু করে বুঝে কাজটা করে চলে গেছে, টাকাগুলো নিয়ে চলে গেছে। হুক তো দিবেই না, হুকের কথা শুনলে ওদের মানে গায়ে জ্বর চলে আসে যে হুক দিবে না, কোনোভাবেই দিবে না, যেভাবে এটা মালিকের কনভার্ট করে না, যে হুকের মালিকের বোঝাবে এরকম হুকের রড চলে যায় বেশি। আচ্ছা হুক করার সময় যদি স্টেটও দিই এতটুকু মানে আমার ভিতরে রাখা হবে না, এটা বাঁকা করে দিলে কি সমস্যা, না এটা সে করবে না। এটা হচ্ছে ওদের কষ্ট বেড়ে যায়, ওদের একটা লেবার বেড়ে যায়। যাই হোক আমার হচ্ছে কি প্রথমে যেটা আমার দেখতে হবে সেটা হচ্ছে প্ল্যান, তারপর হচ্ছে এলিভেশনটা আমার বা সেকশনটা আমার কেমন থাকবে। অনেক সময় আপনাকে যখন অন্য ডিজাইনার আপনাকে বা আর্কিটেক্ট দিয়ে দিবে তখন হচ্ছে কি আপনাকে 3D দিয়ে দেবে, 3D দিলে আমার ভালো হয় কি আমার স্ল্যাবগুলো কতটুকু কী হয়েছে না হচ্ছে এক্সটেনশন সেটা আমরা বুঝতে পারবো। এলিভেশনটার জন্য কি এলিভেশনটা আমার কী কারণে আসবে, এই যে এলিভেশন বা সেকশনটা হচ্ছে কি আমার হাইটগুলো আমাকে মানে দেখাই দিবে যে আমার এই যে গ্রাউন্ড লেভেল থেকে আমার কতটুকু নিচে আসছে, এরপরে ফার্স্ট ফ্লোর থেকে কত, সেকেন্ড ফ্লোরে কত, পুরো সবগুলো এখানে ওরা যে সেকশন অথবা এলিভেশন সব মাপ আপনাকে দেখাই দিবে। তারপর হচ্ছে যে আপনার এখানে যদি লিফট কোড থাকে, মেশিন লিফট থাকে, এগুলো সবগুলো আপনাকে সে দেখাই দিবে। এখন আপনারা যে প্ল্যানটা করছেন, আপনাদের যে প্ল্যানটা, এই প্ল্যানের মধ্যে পরিপূর্ণ একটা যে কি থাকতে হবে, যে ফ্লোর প্ল্যান থাকতে হবে বা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান থাকতে হবে, এরপরে বিমগুলো সঠিকভাবে আছে কি না, সিটি কতটুকু হয়েছে না সেটা থাকতে হবে আমার মতো, মানে যাতে দেখা যায় বা হচ্ছে যায় কলামের সেন্টার দিয়ে যাচ্ছে কি না এটা মানে ভালো করে, যদি না হয় আবার সুন্দর করে আবার করবেন, যেটা আপনার জমা দিয়েছেন সেটা সেখানেই থাকবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি প্র্যাকটিক্যালি যে কাজটা হয় এটা শিখে যান, ঠিক আছে? আমার কথাই হোক কাজে হোক যেভাবেই হোক, হ্যাঁ আপনি এটা শিখে দেখবেন এটা আপনার কাজে আসবে, আজকে থেকে 5 বছর পরে হইলেও কাজে আসবে যদি আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্রফেশনাল কাজ এইভাবে হয়, হ্যাঁ এক একজন ইঞ্জিনিয়ার এক একভাবে করে, আপনি শিখে আপনি অন্যভাবে করবেন, তাই না? আমি একভাবে করতেছি, অন্য আরেকভাবে করতেছি, কিন্তু দিন শেষে কিন্তু বেশি পার্থক্য হয় না, 1-2টা রডেরই পার্থক্য হয়, বা হচ্ছে আমি একভাবে দিচ্ছি অন্যজন আরেকভাবে দিচ্ছি, ঠিক আছে? এসিআই কোড বিএনডিসি কোড সবাই তো একইভাবে ফলো করতেছে, তাই না? আপনি একটা প্রশ্ন ছিল এই যে সেকশনটার ক্ষেত্রে এলিভেশন আর কি, হ্যাঁ এলিভেশন এখানে হচ্ছে যেহেতু G+9 বিল্ডিং, তো ডেফিনেটলি আমি আশা করতেছি এটা পাইপ ফাউন্ডেশন হবে। তো গ্রাউন্ড লেভেল থেকে আপনার যে পাইপ ক্যাপটা ওটার যে হাইটটা 5 ফিট হচ্ছে, এটার কোনো গাইডলাইন্স আছে কিনা যেটা প্রথম? না না, এটা গাইডের মধ্যে কি এখানে দেখা গেল যে আমি যে ওদের যে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল থেকে বিল্ডিংটা হচ্ছে এটা এখন আমি এটা 5 ফিট দিচ্ছি, ঠিক আছে? এটা এখনো একদম যে আপনাদেরকে কর্মচারী নিয়ে করানো, ঠিক আছে? এটা এখনো পরিপূর্ণ প্ল্যানটা পাস হয়নি, ঠিক আছে? গ্রাউন্ডে গিয়ে আরো অনেক কাজ আছে। মানে এটা কি কোনোভাবে মানে সয়েলের উপরের লেভেল সয়েলের উপরে না, এটা হচ্ছে কি যে আমার দেখা যাবে যে একটা গ্রাউন্ড লেভেল আছে, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল থেকে আমি হচ্ছে যে মিনিমাম 3 ফিট যাবো, ঠিক আছে? ক্যাপ বসাবো মিনিমাম 3 ফিট যাবো, তো 3 থেকে 4 ফিট যাওয়াই লাগে, যখন আমরা 1.5 5 ফিট থেকে আমরা প্রথম কি স্পিড এটা আমরা শুরু করি, তাই না? তো আমি ওই পর্যন্তই যাবো, তো 1.5 ফিট সময় কত 5 ফিট 1.5 ফিট বলছেন না 5 মিটার সময় হচ্ছে যে 5 ফিট 5 ফিট না, তো হচ্ছে কি 5 ফিট অবশ্য 5 ফিট লাগে না, 4 ফিটে হয়ে যায়। সেটা যদি ফাইল বানানো হয় তাহলে সমস্যা হবে না, কারণ আমার ফাইল একটা তো 100 ফিট 80 ফিট নিচে আছে, ঠিক আছে? তো ওভারটার্নিং করবে না এটা,
না, অনেকে আবার বলে যে 7-8 ফিট মিনিমাম দেওয়া লাগে বা এইটা 7-8 ফিট দেয় কি জন্য দেয়া লাগে না, এটা হচ্ছে ফাইলের যে লেন্থ আছে না এটাকে কমায়, আচ্ছা ঠিক আছে? কেন কমায়? যে দেখা গেল যে আমি যদি মাটিটা আমার মাটি একদিকে হচ্ছে 8 ফিট নিচে আর দিকে হচ্ছে 5 ফিট আর একদিকে 3 ফিট আর একদিকে 4 ফিট এরকম আছে না, এইটার কারণে হচ্ছে কি যে ফাইলের লেন্থটা কমে যাবে না। যদি আমি যদি একই যদি সমান আমার তো একটা লেভেল লাগবে তাই না, ওয়াটার লেভেল এবার আমি করতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি যদি একটা ডেপথে চলে যাই তাহলে আমার ফাইলের অনেকগুলো ফাইলের লেন্থ কমে যাচ্ছে, অনেক কস্টলি কমে যাচ্ছে, তাই না? প্র্যাকটিক্যালি কাজ করার জন্য অনেক প্রতিবন্ধকতা আসে। প্র্যাকটিক্যাল নলেজ, কনস্ট্রাকশন নলেজ এটা আপনার খুবই জরুরি। ঠিক আছে? আপনি একজন ডিজাইনারকে সব আর্কিটেক্ট থেকে যতগুলো কাজ আছে সবগুলো জানতে হবে, কনস্ট্রাকশন জানতে হবে খুব ভালো করে, ডিজাইন তো জানতে হবে, কোড জানতে হবে, ডিটেইলিং জানতে হবে, কনস্ট্রাকশন তো বলছি এটা জানতেই হবে। এখানে হচ্ছে যে মোটিভেশনাল কথাবার্তা জানতে হবে, ঠিক আছে? নাহলে একটা কাজও পাবেন না, মোটিভেশনাল কথা বলে। একটা কাজও পাবেন না, ঠিক আছে? কিরকম মোটিভেশনাল কথাবার্তা? মোটিভেশনাল কথাবার্তা বলতে কি আপনাকে প্রুভ করতে হবে যে আপনি যে ইঞ্জিনিয়ার, আপনি যে কোড ফলো করে কাজ করবেন এটা আপনাকে প্রুভ করতে হবে। কারণ হচ্ছে কি একই ডিজাইন 20,000 টাকা দিয়ে হয়, একই ডিজাইন 1 লাখ টাকা দিয়ে হয়, ঠিক আছে? কেন 1 লাখ টাকা ডিজাইন নিতে এটা তো বোঝাই তো। কেন সে 1 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে ডিজাইনটা নিবে এবং সে কতদিন পর্যন্ত আমার থেকে সার্ভিস পাবে, ঠিক আছে? এইটা আপনাকে প্রুভ করতেই হবে। আপনাকে সে 1.5 লাখ 2 লাখ টাকা কেন দেবে? কোনো না কোনো কারণ আছে। আপনি পুরো বিল্ডিংয়ের লাইবিলিটি নেবেন, যেমন হচ্ছে আমি গত সপ্তাহে 2 লাখ টাকার কাজ আমি নিই নাই, বুঝছেন? কারণ কাজটা হচ্ছে কি বিল্ডিংটার পার ক্যালকুলেশন 6 তারিখ, ও এটা 10 তলা করবে, সে হচ্ছে রাজত্ব থেকে পাস করাবে। আমি বলতেছি যে কি আমি 1 তলা পর্যন্ত কনসিডার করব, আপনি টাকা দিয়ে পাস করে নিয়ে আসেন, 4 তলা পর্যন্ত আমি তো করে দিব না, আপনি আমাকে 6 লাখ টাকা দিলে আমি করবো না। কারণ হচ্ছে কি সে এরপরে কি করবো আমি জানি না, তাই না? আমি কেন তো লাইবিলিটি দিব? আবার রানা প্লাজা আমার দরকার নেই তো। আমি বছরের কাজ একটাই করবো। আমি এমনও দিন গেছে বছরে একটা কাজ করছি, ঠিক আছে? আবার এমন দিন গেছে দিনের 10টা কাজ করছি, করতে পারতেছি না, ঠিক আছে? এখন তো সিজন, এখন সিজন না, এখন শীতকাল আসছে সিজন না, এখন হচ্ছে যে মানুষ বিয়ে করতে মানে ঘোরাঘুরি করতেছে আর আমি কাজ মিস করে করতেছি, ঠিক আছে? কারণ এখনই সিজন। যাই হোক শীতকালে যে মানুষ কেন বিয়ে করে আমার আজও না, ঠিক আছে? আপনি কোথা থেকে করছেন? আপনি চিন্তা করে দেখেন যে কেন করে, যে আপনি চিন্তা করেন। হ্যাঁ। স্যার আমরা করিনি তো, অভিজ্ঞতা থাকলে শেয়ার করি। এখানে অনেক আছে, ঠিক আছে? যাই হোক এই যে আমি যে গ্রাউন্ড লেভেল থেকে অথবা গ্রেড বিম থেকে আমি কতটুকু বিলটা নিচে যাবে, ঠিক আছে? বা হচ্ছে আমার সবগুলো কতটুকু নিচে যাবে সেটা নির্ভর করে ওইখানটা সয়েলের উপরে, ঠিক আছে? তো এখন দেখা গেল যে একদিকে 10 ফিট নিচু আর একদিকে 10 ফিট উঁচু, ঠিক আছে? এখন আপনি কি ওইখানে আরও 10 ফিট যাবেন না তো, আপনি তো একটা লেভেল আসবে, তাই না? বিল্ডিংটা একটা লেভেল না থাকলে হ্যাঁ লেভেল করা যাবে, সেটা হচ্ছে আমি ফাউন্ডেশন আপ ডাউন করাবো, কিন্তু একটা পর্যায়ে তো এটা আমার ওয়াটার লেভেলে আসতে হবে, না তো হবে না। মানে সবগুলো ফাইল দিয়ে একটা লেভেল আনতে হবে। হ্যাঁ একটা লেভেলটা আনতে হবে, না তো শুধু তো ট্র্যাক চলে আসবে একটা, তাই না? আপনার মানে এটা যে কোনো মুহূর্তে আপনি এটা কি হবে যে ট্র্যাক চলে আসবে, আসবে না এটা? আচ্ছা এরপর এলিভেশন যখন আমার পরিপূর্ণ হবে তখন হচ্ছে যে কি আমি যে এই টাইপসের কলাম লেয়ারটা আপনাকে এই যে কলাম লেয়ারটা আপনি কি করবেন প্ল্যান করবেন না, প্ল্যানের উপর যখন আপনি বিমগুলো বসাবেন তখন হচ্ছে কি আপনি একটা বিম এবং কলামগুলোকে আলাদা করে করতেছেন, এটা চেক করতেছেন আমার কোনখান দিয়ে কলামগুলো কোনখান দিয়ে বিমগুলো এটা আপনি চেক করবেন, ঠিক আছে? ডিজাইন করার জন্য এই যে অটোক্যাডে যে প্ল্যানগুলো আছে না এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা অনেকে হয়তো মনে করি যে কি যে এটা কোনো রকম করে আমরা এই টাইপে চলে যাবো, এটা কোনো রকম করে এই টাইপে চলে যাবো। কারণ আপনি যদি এই প্ল্যানগুলো সুন্দর মতো করতে পারেন, আপনি ডিটেলিং আপনার জন্য ইজি, প্ল্যান ফার্স্ট করানো ইজি, ফেল করবে না। আপনি প্ল্যানটা কষ্ট করে করছেন বারবার শুধু ফেল করতেছে, সব কিছু করার পরও ফেল করতে পারে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন তাড়াহুড়ো করবেন তাহলে আপনি এটা শেষ করতে পারবেন না, কাজও দিকে বুঝাইতে পারবেন না, শেষও করতে পারবেন না। একটা সময় আপনার মাথা খারাপ হয়ে যাবে যে কি হচ্ছে, মানে কোন জায়গা ভুল হচ্ছে আমি বুঝতেছি না, ঠিক আছে? এখনও আমাদের হয় যে কাজ করতেছি কোন জায়গায় একটা ভুল করছি খুঁজেই পাই না, 12 তলা 15 তলা একটা বিল্ডিং একটা ইউরোপ দেখা দিচ্ছে, ঠিক আছে?
একটা বিম এটা দেখা শুরু করছে, এটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় আছে এটা। হ্যাঁ, আমার সব মাথা খারাপ হয়ে গেলে এটা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? অথচ এটা যখন খুঁজে পাই এটা এখানে ছিল। আর সবচেয়ে বেশি ডিস্টার্ব করে হচ্ছে স্টার্ট করতে। স্টার্ট করতে বেশি ঝামেলা করে। একটু থেকে একটু হইলে এরকম। ইটাপসে তো অনেক কিছু সহজে করা যায়, ঠিক আছে? ইটাপস মূলত আসলে আরসিসির জন্য পারফেক্ট। স্টেপ টু স্টিলের জন্য অথবা হচ্ছে যে আপনার আর কিছু সফটওয়্যার আছে যে টেকলা আছে, হ্যাঁ? টেকলার কাজ কি কে করছেন? না শুনলাম টেকলার কাজ মোটামুটি ইটাপস থেকে স্টেপ থেকে সহজ। আর সেফের কাজ পারেন আপনারা? ফিচার চলে যায় ফিচার দেখছিলাম আচ্ছা আচ্ছা। আমরা ম্যাট ফাউন্ডেশন যখন আমার প্ল্যানটা রেডি হবে তখন আমি হচ্ছে কি এখান থেকে হচ্ছে কলাম লেআউটটা করব, সেটা ইট্যাপসের জন্য, ঠিক আছে? আর যখন আমি কনস্ট্রাকশন করব তখন হচ্ছে যে শুধু সেন্টার লাইন দিয়ে কলামের কোন সেন্টার দিয়ে কোন লাইনগুলো যাচ্ছে আমি শুধু ওই লাইনগুলো নেব, ঠিক আছে? আমি আবার যে লাইনগুলো নিয়েছি এটা শুধু আমি ইট্যাপসের বিম এবং কলামটা পজিশনে রাখার জন্য এটা করছি, ঠিক আছে? আমার যখন প্ল্যানটা মোটামুটি কমপ্লিট হবে তখন হচ্ছে কি আমার এই যে এখানে লেখা আছে প্ল্যানটা আমার ঠিক রাখতে হবে, আর ঠিক করে আমার প্ল্যানটা গুছিয়ে নিতে হবে, এলিভেশনটা ঠিক রাখতে হবে, কলাম লেআউট যেটা আছে এটা তৈরি করতে হবে, বিম লেআউট করা লাগবে, স্ল্যাবের এরিয়া কোন দিকে ক্যান্টিলিভার আছে কোন দিকে নাই আমার সেটা ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে স্টিয়ারের যে ডিটেলসটা আছে এটা ভালো মতো থাকতে হবে, নাহলে আমি স্টিয়ারের যে মডেলটা আছে এটা করতে পারবো না। করতে পারবো যে অনেকেই কী করে স্টিয়ার না করে উপরে একটা স্ল্যাব করে ওখানে লোড বসায়, তাই না? কিন্তু তাড়াহুড়োর জন্য করে আমি মনে করি যে কি স্টিয়ারটা আঁকা দরকার। কেন হচ্ছে কি একজন যখন আপনার মডেলটা দেখবে তখন ও বুঝবে যে কি না আপনি স্টিয়ারটা আছে, তখন আপনার কাজের প্রতি সে একটু নাম তৈরি হতে পারে। লিড কোড যদি থাকে বা শেয়ার থাকে এটা ডিটেলস থাকতে হবে, বেসমেন্ট ওয়াল যদি থাকে তাহলে এটাও থাকতে হবে। তারপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক যেটা আছে এটাও মানে পরিপূর্ণ সবাইকে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে, আমাদের এই ডিজাইনে দেওয়া হয়নি, ওভারহেড তো আছে। ওভারঅল দেওয়া হয়নি, আমাদের করছিল। এটা না থাকুক সমস্যা নেই, আমার ইউজি না থাকুক ওভারহেড না থাকুক, এটা আমরা করবো কারণ এটা আমাদের লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে কি এই প্ল্যানগুলো যখন ঠিক থাকে, দেখেন এই প্ল্যানগুলো ঠিক করতে 2-3 দিন চলে যায়। এইগুলো যখন আপনি ঠিক করবেন তখন আপনি এই টাইপসের দিকে আগাবেন, ঠিক আছে? এখন অনেকে এক্সপার্ট আছে যে কোনো রকম করে ফেলবে, ঠিক আছে? করে যে এই টাইপসের একরকম ডিটেলিং আরেক রকম, ঠিক আছে? আমি এরকম অনেক ডিজাইন পাইছি যে আগে ডিজাইনাররা এটা করছে এই টাইপসে একরকম ডিটেলিং একরকম মিলে না, কোনোভাবে মিলে না। 10 তলা বিল্ডিং 8 তলা করছে, 7 তলা করছে, 5 তলা করছে, মাঝখান দিয়ে কলম ক্র্যাক ধরে গেছে, ঠিক আছে? এখন এখানে আমার কী করা আছে? হয় পুরো কমাই দিতে হবে, আমাদের একটা বিল্ডিং করতে হবে, এটা ঝামেলা। এরপর হচ্ছে আমি যখন ইতিহাসে যাবো তখন হচ্ছে কি বা অন্য আদার সফটওয়্যার আমি অ্যানালাইসিস যখন ডিজাইন করবো, তাই না? সেটা স্ট্যাকও হইতে পারে বা অন্যান্য সফটওয়্যারগুলো অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে ওগুলো হতে পারে। আমি এখানে যেটা করছি G+- ডেটা ডিজাইনের যে ভিডিও দিয়েছি যে যেটা এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল কাজ, এটা আমার একটা কাজ, এটা হবে এরকমই হবে, ঠিক আছে? তো এটা যদি আপনারা মোটামুটি বুঝতে পারেন 10 তলার একটা বিল্ডিং যদি আপনারা মোটামুটি থিম দিতে পারেন তাহলে আমার মনে হয় না যে 1 তলা 2 তলার জন্য আপনার ঠেকে যাবে, ঠিক আছে? আপনাদের যে কাজটা আছে এটা আপনারা পাস করে ফেলবেন, এটাতে কম বেশি সিজি ব্যাপার। এটা নিয়ে আমার কোনো কি কথা নেই, আমার কথা হচ্ছে যে কি আপনারা কাজটা ভালো মতো জানবেন, শিখবেন, বুঝবেন এবং কি আপনারা বাসায় এটা ইউজ করে যেন প্র্যাকটিস করবেন। অন্যান্য সময় আমি এটা কেন বলতেছি যে আপনি 2 বছর পরে হইলেও আপনার এটা কাজটা করার জন্য আপনার আরো সুন্দর হবে, অথবা আপনার কাজটা নিজেকে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি নিজে করেন। আচ্ছা একটা কথা বলেন তো যে এমবিবিএস করছে, ঠিক আছে? এখন যদি সে যদি আপনার জ্বর হয়েছে, আপনি যদি জান যে আমার জ্বর হয়েছে, আমি মানে সমস্যা আছি, এখন যদি বলছেন না আমার তো প্র্যাকটিস নাই, আমি তো এ করি নাই, আমি তো জানি না কীভাবে, আপনি তখন কী বলবেন? আরে কি দাদা এই যে এমবিবিএস করছে একটা জ্বর ওষুধ দিতে পারছে, আপনাকে বলবে না? আপনি এত বড় একটা ইঞ্জিনিয়ার আপনি বলবেন না? আর গভর্নমেন্ট জব করলে তো আরও বেশি বলবে। গভর্নমেন্ট জব মানে গভর্নমেন্ট যারা জব করে মানে আর এটা কত বড় ইঞ্জিনিয়ার, ঠিক আছে? না কিছু না পারে না, পারলে ওখানে গেছে কীভাবে পারে, সে প্র্যাকটিস করে, এটাই হচ্ছে প্রবলেম। সে পারে না সে আবার কেটে যাবে,
সে যদি প্র্যাকটিস করতো সে আমার থেকে আরো ভালো কাজ জানতো, তাই না? এইসব কাজ হচ্ছে প্র্যাকটিসের উপরে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি রিফারেন্স ইউজ করবেন, ইউজ করবেন, তত বেশি আপনি জানবেন। আপনি ব্যবহার করবেন না, আপনি বই ঘাটাঘাটি করবেন না, কোড দিবেন না, সফটওয়্যার চালাবেন না, আপনি কীভাবে জানবেন বলেন আমার? এটা সম্ভব? কখনো সম্ভব? সম্ভব না। এখন হচ্ছে কি, যখন আমরা ইটাপসে মডেলটা তৈরি করি, এর আগে আমাদের কিছু কথা জানা দরকার। আমরা সাধারণত হচ্ছে কি আজান দিছে, জি নামাজটা পড়ে আসি আমরা। ঠিক আছে, যে ব্রেকটা এইখানে দিয়ে দিন, এই ব্রেকটা। নামাজ কি 4টা থেকে? ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে কি নামাজ শেষ হবে কয়টা বাজে? 4:10-এ? 4:15-তে আমরা আসি। আমরা কিন্তু এখনো মূল কাজ শেষ শুরুই করিনি, ঠিক আছে? আমরা শুধু এক মিনিট আমাদের যে ইনিশিয়াল কথাবার্তা বলে, ঠিক আছে? আমি শুধু এটাই বলছি, কারণ ইনিশিয়াল কথাবার্তা হিউজ, ঠিক আছে? আপনি যত বেশি এই কথাগুলো, এই জিনিসগুলো জানবেন, আপনার জন্য ডিজাইন করাটা ইজি হবে, সহজ হবে, ঠিক আছে? অনেকে হয়তো বা তারা থাকতে পারে যে কেন মডেল তৈরি করা শুরু করতেছে না, কেন এটা করতেছে না, ঠিক আছে? এটা যদি করেন আমার ভয় লাগে, ঠিক আছে? আপনার জন্য ইটাপ আসে না, ইটাপ সহজ। যদি আপনি তাড়াহুড়া করেন, এটা ইটাপ আপনার জন্য আসে না। ডিজাইন আপনার জন্য, স্ট্রাকচার জন্য হওয়া আপনার জন্য এটা সম্ভব না, ঠিক আছে? স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হইতে গেলে আপনাকে আর্কিটেক্ট, স্ট্রাকচার, ডিটেইলিং সব কিছু আপনাকে কনস্ট্রাকশনটা আপনাকে জানতেই হবে, ঠিক আছে? তো আমি যেটা রিকোয়েস্ট করবো, ঠিক আছে, আমি এখানে কোনো টিচার না, আমি আপনাদের ইমিডিয়েট বলবো, ঠিক আছে? আর তো কিছু না, তাই না? ওই হিসাবে আমি বলতেছি, যদি আপনারা নিজের মন মতো করে ডিজাইনার হতে চান, আমার মন মতো করে তো হওয়া যাবে না, আপনার মন মতো করে। আমি যদি একটা কথা বলি, আপনার যদি এখান থেকে একটা কথা যদি কাজে লাগে, ঠিক আছে, আমি সার্থক। আমার কথা বলা ঠিক, এখানে যে আমি কথা বলছি, এটা আমার জন্য কি সার্থক, ঠিক আছে? তো আমরা 4:15-তে আসি, এসে আমরা হচ্ছে কি যে ইটাপসের বাকি কথাগুলো, ঠিক আছে? এরপর আমরা মডেলে যাব, মডেল আমরা যতটুকু প্রয়োগ করবো, পরবর্তীতে আমরা একটা বেশি নেবো, সেটা আমি